নলেন গুড় তৈরিতে বাধা ভীমরুল, শিউলিদের পাশে প্রশাসন। শীতকাল মানেই নলেন গুড়ের সময়। শীতকাল এলেই স্বাভাবিকভাবে কিছু জিনিস চলে আসে, যার মধ্যে অন্যতম নলেন গুড় বা খেজুর গুড়। এ গুড় ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। স্বাদ ও গন্ধের জন্য শীতের সময় খেজুর গুড়ের চাহিদা অনেকটাই বেশি হয়। শীতের শুরু থেকে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে শিউলিরা আগুনে জাল দিয়ে তৈরি করে খেজুর গুড়। কিন্তু এই খেজুর গাছের রস সংগ্রহ করতে বাধা হয়েছে ভীমরুল। বলতা ভীমরুল ও মৌমাছির দাপটে গাছ থেকে রস পড়তে সমস্যায় পড়েছেন শিউলিরা। বলতা ভীমরুল মৌমাছির আক্রমণে আহত হচ্ছেন শিউলিরা। গুড়ের ব্যবসা থাকে। আমি তো প্রতি বছর এখানে আসি। কতগুলো গাছ আছে? আমার গাছ আছে 130টা। এই যে গাছের রস পাড়তে উঠছে, কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে এখন তো ঠিক মতন ঠান্ডা পড়েনি, মৌ পোকা, ভিমরুল পোকা, বলতা, এগুলো তো প্রচুর। হ্যাঁ, অনেকে তো আমাদের অনেকে আহত হয়ে গেছে এই পোকা মারার জন্য। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, মহিষাদল, তমলুক সহ বিভিন্ন জায়গায় ভীমরুলের কামড়ে হাসপাতালে 10 জনেরও বেশি শিউলিরা। তাই এবার শিউলিদের পাশে দাঁড়ালো প্রশাসন। ব্লক প্রশাসনের বিশেষ উদ্যোগে নলেন গুড় তৈরিতে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খেজুর গুড় তৈরি করেন মূলত পরিযায়ী মানুষজন। জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে 2 থেকে 3 মাসের জন্য বাসা বাঁধে। যেই এলাকায় বাসা বাঁধে সেই এলাকার আশপাশের খেজুর গাছগুলিতে খেজুর রস সংগ্রহ করেন আর খেজুর গুড় তৈরি করতে পরিবারের লোকজন সাহায্য করে। কিন্তু এবছর খেজুর রস সংগ্রহ করতে গিয়ে বলতা ভীমরুলের আক্রমণে সমস্যায় পড়তে হচ্ছে।